অন্তর ঠিক তো সব ঠিক, অন্তরে পর্দা আছে, তার পর্দা করার কি দরকার? কথা বুঝতে পারেননি? নাউজুবিল্লাহ। তো অন্তর ঠিক হলে যদি সবই ঠিক হতো, তাহলে বাদশাহ হেরাক্লিয়াস মুসলমান। কেননা বাদশাহ হেরাক্লিয়াস অন্তর দিয়ে বিশ্বাস করত যে মুহাম্মদ আল্লাহর নবী এবং তার রাসূল, কিন্তু মুখে ঘোষণা দেয়নি। কথা বুঝতে পেরেছেন? কাজে বাস্তবায়ন করেনি। বুখারীর হাদিস খুলেন, বুখারী শরীফের প্রথম 2-3টা হাদিস, হেরাক্লিয়াসের বিশাল ঘটনা। যখন হুদায়বিয়ার সন্ধি হয়েছে, হুদায়বিয়ার সন্ধির সময় একটু ফাঁকা সময়, মক্কার কাফেরদের সাথে আজীবন যুদ্ধ লেগে থাকতো। এখন চুক্তির কারণে যুদ্ধ নয়, তো মক্কার কাফের গেছে ব্যবসা করতে সিরিয়াতে, আর আল্লাহ রাসূল এই সময়কে কাজে লাগিয়েছেন দাওয়াতি কাজে। চিঠি লিখছেন বড় বড় বাদশার কাছে। তৎকালীন রোমান সাম্রাজ্য, রোমান মানে রোম, রোম মানে আজকের ইতালির রাজধানী রোমকেই তৎকালীন যুগে রোম বলা হতো। এবং কোরআনের আয়াত গলিবাতির রোম, সেটা আজকের ইতালির রাজধানী রোম। এবং আল্লাহর রাসূলের যে হাদিসের মধ্যে যদি কোথাও রোম আসে, তো এটাও আজকের ইতালির রাজধানী রোম। এটা খ্রিস্টানদের আদিকালের কেন্দ্র, সেই কাল থেকে আজ পর্যন্ত এখনো কেন্দ্র ইউরোপ, উরুগুয়া। রোমান সাম্রাজ্য, আর একদিকে পারস্য। পারস্য মানে ফার্সি, বাংলায় বলে প, কিন্তু ওটাই আরবিতে আছে ফার্সি, ফুরস। কেন আরবিতে পর কোনো উচ্চারণ নাই, আরবিতে পর কোনো উচ্চারণ নাই, সেটা আমরা পারস্য বলতেছি, ওটাই আরবিতে বলে ফুরস, ফার্সি। যারা ফার্সি ভাষায় কথা বলে, কারা ফার্সিতে কথা বলে? ইরানের লোক ফার্সিতে কথা বলে। তো ইরানের সাম্রাজ্যের নাম হচ্ছে পারস্য সাম্রাজ্য। পারস্য সাম্রাজ্যের লোকেরা ছিল অগ্নি পূজক, আর রোমান সাম্রাজ্যের লোকেরা ছিল খ্রিস্টান ধর্মের অনুসারী। আল্লাহ রাসূল দুইজনের কাছে চিঠি লিখলেন ইসলাম গ্রহণের। আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, নিরাপদে থাকবে। চিঠি মুহাম্মদ আব্দুল্লাহ, আল্লাহর বান্দা এবং তার নবীর পক্ষ থেকে তোমার নিকটে। আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা, শান্তি বর্ষিত হোক তার প্রতি যে হেদায়েতের অনুসারী। তারপর আল্লাহ রাসূল ওই আয়াত লাগিয়ে দিলেন, তাআলাউ ইলা কালিমাতিন বাইনানা ওয়া বাইনাকুম, ওই কালেমার দিকে আসো, যেই কালেমা, যেই কথা আমার এবং তোমাদের মধ্যে একক, যেটা ডাক্তার জাকির নায়েক তার প্রায় বক্তব্যে বলে। ওটা আল্লাহ রাসূলের চিঠির বাক্য। আল্লাহ রাসূল বাদশাদের নিকটে চিঠি লিখেছেন এই বাক্য দিয়ে, বেশি নয়, 2-3টা বাক্য। তার মধ্যে একটাই দাওয়াত, তোমার আর আমার মধ্যে যেটা একমত যে আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহর কোনো মূর্তি বানানো যাবে না, কোনো শরীক করা যাবে না, আসো এই কথাটা মানি। এটা তাওরাতেরও কথা, এটা ইনজিলেরও কথা, এটা কোরআনেরও কথা, অন্তত যেটাতে একমত সেটা তো মানি। এটা এই বলে আল্লাহ রাসূল চিঠি লিখলেন। হেরাক্লিয়াসের কাছে চিঠি গেছে। হেরাক্লিয়াস বলছে চিঠি কার নিকট থেকে এসেছে? আরবের যে লোক নবীর দাবি করেছে তার নিকট থেকে এসেছে। আশেপাশে কোনো আরব ব্যবসায়ী আছে? তো বলে আছে, আবু সুফিয়ান। চিঠি এসেছে আল্লাহর রাসূলের পক্ষ থেকে, আর ব্যবসা করতে গেছে আল্লাহর রাসূলের তৎকালীন সবচেয়ে বড় শত্রু আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন। তা আবু সুফিয়ানকে ডেকে পাঠাও। ডেকে পাঠালেন। বাদশা জিজ্ঞেস করতে লাগলো, এই আচ্ছা শোনো, মুহাম্মাদের পূর্বে, ইতিপূর্বে কেউ কি নবুয়তের দাবি করেছিল তোমাদের কেউ? বলে না। যদি কেউ নবুয়তের দাবি করে থাকতো, তাহলে আমি মনে করতাম যে ওর দেখা দেখি মুহাম্মদ করছে। একজনের দেখা দেখি আরেকজন কাজ করে না? আচ্ছা, মুহাম্মাদের বংশে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিপূর্বে কি কেউ রাজা ছিল? তো বলে না, কেউ রাজা বাদশা ছিল না। যদি তাই হয়, তাহলে যদি থাকতো রাজা বাদশা, তাহলে আমি মনে করতাম নিজের বাপ দাদার হারানো রাজত্ব ফিরে পাওয়ার জন্য ঢং করে নবুয়তের দাবি করতেছে। নাউজুবিল্লাহ। তো যেহেতু কেউ রাজা বাদশা ছিল না, তাহলে তো এটাও হওয়ার কথা নয়। এইভাবে একের পর এক বাদশা হেরাক্লিয়াস আবু সুফিয়ানকে জিজ্ঞেস করছে, আচ্ছা, নবুয়তের পূর্বে কি কোনোদিন মিথ্যা কথা বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তো বলে না। এখানে আবার একটা মজার জিনিস দেখেন, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কাফের, আল্লাহ রাসূলের সবচেয়ে বড় শত্রু। আবু জাহালের পরে প্রত্যেকটা যুদ্ধে কমান্ডার ছিল, চিফ অফ কমান্ডার, প্রধান সেনাপতি আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ক্ষেত্রে আবু জাহালের পরে। শত্রুর বিষয়ে জিজ্ঞেস করা হচ্ছে, কিন্তু একটা মিথ্যা কথা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেননি। শত্রু হওয়ার পরও তৎকালীন আরব কাফেরের নিকটে মিথ্যা এত জঘন্য, এত ভয়াবহ, এত ভয়ঙ্কর, এত ন্যাক্কার অপরাধ ছিল যে শত্রুর ক্ষেত্রেও তারা মিথ্যা বলতো না। আর আজকে আমরা বাঙালিরা কত নিচে নেমে গেছে। মিথ্যা হচ্ছে সবচেয়ে সহজ বস্তু বাংলাদেশে। যত রাজনৈতিক দল, নেতা, ভোট, চুরি চামারি, ব্যবসা বাণিজ্য, প্রত্যেকটা পদক্ষেপে 24 ঘন্টা মিথ্যা। তাহলে আমরা তৎকালীন কাফেরদের চেয়েও নিকৃষ্ট। তারা মিথ্যা বলার সাহস করেনি। হেরাক্লিয়াস
হিরাক্লিয়াস জিজ্ঞেস করছে আবু সুফিয়ানকে, কথা জিজ্ঞেস করতে 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 যখন সব কথা জিজ্ঞেস করা হয়ে গেল, আমি আসল কথায় চলে আসতেছি, যেটা বলার জন্য এটা বলা। তখন হিরাক্লিয়াস বলছে, শোনো, তুমি যা যা বললে তা যদি সত্য হয়, জেনে রাখো, তুমি যা যা বললে তা যদি সত্য হয়, তাহলে জেনে রাখো তিনি সত্য নবী। আর আমার পায়ের নিচে যে মাটি আছে, এই মাটির উপরও একদিন তিনি ক্ষমতা বসাবেন, এই মাটিও তার অধীনে চলে যাবে। তার বলার বেশি দিন লাগেনি, সাহাবীরা রোমান সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্যের পতন ঘটিয়ে ছেড়েছেন। তো এই হাদিস বলার উদ্দেশ্য কি? হিরাক্লিয়াস কিন্তু বলেনি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল ও তার বান্দা, চলো এবার সালাত আদায় করি, চলো সিয়াম পালন করি। কথা বুঝতে পারেননি? হিরাক্লিয়াস অন্তর দিয়ে 100তে 100 জানতো যে মুহাম্মদ আল্লাহর নবী। তাহলে কি সে মুসলমান? তাহলে শুধু অন্তরে থাকলেই হবে, না কাজে বাস্তবায়ন লাগবে? সবাই একমত যে হিরাক্লিয়াস কাফের। হিরাক্লিয়াস ঈমান আনয়ন করেনি, প্রকাশ্যে ঘোষণা দেয়নি, রাজত্ব হারানোর ভয়ে চেষ্টা করেছিল ঘোষণা দেওয়ার, যখন দেখলো যে রাজত্ব হারিয়ে যাবে, মানুষ মেরে ফেলে দিবে, তখন আর ঘোষণা দেয়নি, ওভাবেই মারা গেছে।